নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো বাসন্তী পোলাও করা। তার আগে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার আমি কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। হালকাভাবে ভাজবো। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমি এই রান্নাটা আজকে কুকারে করা দেখাবো। এই যে কুকারের মধ্যে এগুলো সব রেখে দিই তুলে তুলে। এই যে সব কুকারের মধ্যে রাখলাম। এরপর আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব, আর ওই তেলেই একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি একটু আদা দিয়ে, গ্রেট করা আদা, এটা আমি ভেজে নেব। তারপর এর মধ্যে আমি এই যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার এটাকে আমি নাড়ব, একটু ভেজে নেব। বন্ধুরা, আমি কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি একটু ভেজে নিই। বন্ধুরা, আমার চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কুকারের মধ্যে কিভাবে সাজিয়ে দিচ্ছি সেটা দেখুন। বন্ধুরা, আমি কুকারে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। এই যে চালটা আমি দিয়ে দিই। বন্ধুরা, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে যেরকম চাল নিয়েছি সেই অনুপাতে চিনিটা দিলাম। এরপর আমি এই যে নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্সড করব। আগে আমি ভেজে নিয়েছি, এই জন্য বেশি আর ভাজার দরকার নেই।
এবার আমি জল গরম করে রেখেছিলাম, এই গরম করা জল ঢেলে দেব। কুকারে করলে জলটা যতটা চাল থাকবে তার উপরে এমনি আঙুল দিয়ে দেখে নেবেন, একটা আঙুল অবধি উঠে থাকে যেন। এই যে আমি ঠিক দেখাতে পাচ্ছি না, এইভাবে। এই যে বন্ধুরা, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে। এটা জিরে বাটাও দিতে পারেন, কিন্তু আমি জিরে বাটা দিলাম না। জিরে বাটা, গোলমরিচ গুঁড়ো এগুলো দেওয়া যায়, আমি দিলাম না। এবার আমার এটা ফুটে এসছে। কুকারের নিয়ম, যেই ফুটে আসবে একটু ফুটতে দিতে হবে, তারপর আপনার ঢাকাটা লাগিয়ে দিতে হবে। এই ঢাকা লাগিয়ে সিটি দিলে হবে না, কিন্তু সিটি মানে দিলেই গলে যাবে, এটা শোঁ করবে, যেই তখনই বন্ধ করে দিতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। বন্ধুরা, এই যে আমার পোলাও একদম রেডি, বাসন্তী পোলাও। তাহলে দেখলে আমি কেমনভাবে করলাম। তাহলে যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তার আগে বলতে হতো আমাকে, সেটা বলি, আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এইভাবে খুব ভালো হয়। তাহলে ধন্যবাদ, নমস্কার।